নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন না নেওয়া দেশের সব কিন্ডারগার্টেন 2028 সালের মধ্যে বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সরকারের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবেই দেখছেন শিক্ষাবিদরা। তবে নিবন্ধনের শর্ত পূরণে প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বিবেচনার পাশাপাশি শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম যেন কোনোভাবেই সংকুচিত না হয় সেদিকে খেয়াল রাখার পরামর্শও দিয়েছেন তারা। দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি স্কুলও কম নয়। তবে প্রায় 40,000 কিন্ডারগার্টেনের মধ্যে 30,000ই অনিবন্ধিত। সরকারের নিয়ন্ত্রণের বাইরে থাকায় এসব প্রতিষ্ঠানের শৃঙ্খলা নিয়েও রয়েছে নানান প্রশ্ন। এই অবস্থায় পুরো প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে শৃঙ্খলার মধ্যে আনতে উদ্যোগ নিচ্ছে সরকার। বুধবার বিকেলে চট্টগ্রামের এক কর্মশালা শেষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানান, নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন না নেওয়া দেশের সব কিন্ডারগার্টেন 2028 সালের মধ্যে বন্ধ করে দেওয়া হবে। রেজিস্ট্রেশন ছাড়া সকল বিদ্যালয় বা বিদ্যালয় ধরনের কার্যক্রম পরিচালনা করছেন, যেই নামই দেন না কেন, বিদ্যালয় ধরনের কার্যক্রম পরিচালনা করছেন, সেগুলো যদি রেজিস্ট্রেশন বিহীন থাকে তাহলে সেগুলোকে বন্ধ করে দেওয়া হবে। সরকারের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন। সংগঠনটির মহাসচিব অবশ্য কিন্ডারগার্টেনগুলোর সঙ্গে বৈষম্যের অভিযোগও তোলেন। জানান, সংগঠনের অধীনে থাকা নিবন্ধনহীন স্কুলগুলোও নিবন্ধনের জন্য আবেদন করবে। বইটা ছাড়া কিন্তু আমরা অন্য কোনো সুযোগ সুবিধা পাই না। সরকারি যে বৃত্তি পরীক্ষাটা নিচ্ছে পঞ্চম শ্রেণী, এই বৃত্তি পরীক্ষাটা আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে। মাত্র 20% আমাদেরকে সুযোগ দিচ্ছে। সারা বাংলাদেশে আমাদের যে 40,000 কিন্ডারগার্টেন আছে, সবাই এটা নিবন্ধন নিয়ে নেয়, নিবন্ধনের আওতায় আসুক এবং সরকারের আইন কানুন মেনে নিয়েই আমরা যাতে প্রতিষ্ঠানগুলো পরিচালনা করি, এটা আমি চাই। সরকারের এমন উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন শিক্ষাবিদরাও। তবে নিবন্ধন দেওয়ার ক্ষেত্রে প্রতিষ্ঠানের সক্ষমতা ও মানদণ্ড বিবেচনার উপর জোর দিচ্ছেন তারা। নিবন্ধনটা খুব জরুরি এবং নিবন্ধনের আওতায় আসাটা জরুরি এবং এই জন্য একটা সুস্পষ্ট নীতিমালা থাকা লাগবে। কোনো বায়াসনেস হওয়া যাবে না যে কাউকে দিব না, এই উদ্দেশ্যে নিয়ে না, যে সত্যিকারের মানদণ্ডের আলোকে যে আমার মানদণ্ডটা কি হবে, আমি কি কন্ডিশন ফুলফিল করলে আমরা একটা শিক্ষা প্রতিষ্ঠানকে স্বীকৃতি দিব আমরা, এবং স্বীকৃতি পাওয়ার পরে তারা গভর্নমেন্টের কাছ থেকে কি সাপোর্ট পাবে, প্লাস তারা কি জিনিস মিট করা লাগবে, এই কন্ডিশনগুলো, টার্মস এন্ড কন্ডিশনগুলো সুস্পষ্টভাবে থাকা লাগবে। তবে নীতিমালার আলোকে নিবন্ধনের নামে যেন শিক্ষার সুযোগ সংকুচিত না হয় সেদিকেও নজর রাখার আহ্বান শিক্ষাবিদদের। ফরহাদ বিন নূর, স্টার নিউজ, ঢাকা।